وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا ঘোষণাকার আল্লাহ। আরো জুড়ে আমার দুনিয়ার কোন মানুষের কোরআন কি আমার আব্বা বানাইছে? আরো জুড়ে বলেন, কোরআন কি সভাপতি সাহেবের? কোরআন কার বাণী? আল্লাহর বাণী। আল্লাহ কয় যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, কারণ এই কোরআনটা স্বয়ং আমার আল্লাহর বাণী। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ কয় কি কয়? ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ কয় জগৎবাসীরা রে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, আল্লাহ বলে, আল্লাহ আদেশ করতেছেন নবী গো আপনার উম্মতদেরকে আপনি জানায়া দেন তারা যেন আমি আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত না করে। সুবহানাল্লাহ। ও আল্লাহ, আপনার হকের পরে বান্দার হক, তার মধ্যে আমার আল্লাহ মা বাবারে আনছে, কয় ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা এরপরে আমি আল্লাহর ইবাদত ছাড়া আর কারো ইবাদত করিও না, ইল্লাহ ইয়াহু, তবে হে একজনের তোমরা ইবাদত করবা। ইবাদত মানে তোমরা তার সাথে ভালো ব্যবহার করবা, তারা হইল তোমাদের মা বাবা। জোরে শুনে বলেন সুবহানাল্লাহ। মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করার কথা কে বলছে? আরো জুড়ে আল্লাহ। কেন বললেন? এক সাহাবা নবীজিকে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি ও মায়ার নবীজি, আমি কার হক আগে আদায় করব? কে আমার কাছে বেশি হক পাওনাদার? আমার নবী প্রথমে বললেন মার কথা। কার কথা? দ্বিতীয় নম্বরে সাহাবা যখন প্রশ্ন করলেন, আমার নবী কয় তুমি তোমার মা। 2 নম্বরে মার কথা বলছে, তৃতীয় নম্বরে ও মার কথা বলছে, 3 বার যখন মার কথা বলছে, কয় নবী গো এরপরে আমি কার হক আদায় করব? আমার কাছে কে বেশি হক পাওনাদার? আমার নবী কয় সাহাবী এরপরে হইল তোমার বাবা। সুবহানাল্লাহ বলেন। মার কথা 3 বার কেন বললেন জানেননি? ওয়াহনানা আলা ওয়াহনিন, কষ্টের উপরে কষ্ট যে করছে সে হইল আমার আপনার মা। কথা বলেন ঠিক না বেঠিক? হায় রে, কত মা সন্তান জন্ম দিতে গিয়া, কত মা সন্তান জন্ম দিতে গিয়া, কত মা সন্তান জন্ম দিতে গিয়া মারা গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ সন্তানের মুখের দেখার জন্য মা মারা যায়, আছে না নাই? এমন ঘটনা ঘটে না? কঠিন। সন্তান জন্ম দিতে গিয়ে মা মারা যায় না? শুধু কার জন্য? সন্তানের জন্য। কিন্তু ওই সন্তানে মা বাবারে বাদ দেয় না। কপাল পুরা আছে না নাই? আপনারা রাগ হইতেছেন ওয়াজে? এগুলো দরকার আছে না নি? দরকার আছে না নি? সন্তানে মা বাবারে বাদ দেয় না, কিন্তু আমার আল্লাহ কি তার প্রতি খুশি হইবনি? কারণ আমার নবী হাদিস মুবারাকায় কয় রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইনি ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। পিতামাতার সন্তুষ্টিতে আমার আল্লাহ সন্তুষ্টি, পিতামাতার অসন্তুষ্টিতে আমার আল্লাহ অসন্তুষ্টি। মা বাবারে যদি তুমি খুশি রাজি করতে পারো, স্বয়ং আল্লাহ রাজি হয়ে যায়। আর মা বাপ যদি তোমার প্রতি অসন্তুষ্ট থাকে, মা বাপ যদি তোমার প্রতি বেজার থাকে রে, তাইলে আমার আল্লাহ স্বয়ং বেজার হয়ে যায়। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। কিচ্ছে বলেছে কইতামনি, মাঝে মাঝে কিচ্ছে উচ্চ করলে ওয়াজের রুচিটা একটু বাড়ে। কথা বলেন ঠিক না ঠিক? শীতের রাত্র তো একটু দরকার আছে না নি? কথা দরকার আছে নি? কারণ আপনি যখন আপনার মা বাপরে যদি কষ্ট দেন, মা বাপরে যদি বাত না দেন, মনে রাখেন মা গো মা আপনিও একদিন শাশুড়ি হইবেন। ও বাবা, তোমার ছেলেও একদিন বড় হইব, তোমার সন্তানও। কারণ একটা কথা আছে, ক্ষেতের ইটা ক্ষেত ভাঙ্গে আইলো তুইলা। কথা বলেন না কেন? ক্ষেতের ইটা কি? ক্ষেত ভাঙ্গে আইলো তুইলা ভাঙ্গে না। এক ছেলে বুড়া বেটা ফ্রিজ করে সেটা বাদ দে, বুড়া মানুষ না, এখন তো ফেট ভরে না, ফ্রিজ করে কি দে বাদ দে। যখন ফ্রিজ করে বাদ দে, নাতিয়ে কলেজে পড়ে, নাতি রে তোর আম্মা আমার ফ্রিজ করে চারটা চাইলে বাদ দে, আমার ফেট ভরে না, আমার ফেট। তো নাতিয়ে বুদ্ধি দিছে, কয় তুমি এক কাম করে দাদা ফিলটা ভেঙে লাইও।
তোর মাঝে দাঁত জালমার কেবেডি আমার আড্ডি ঘুরে লইব তোর মাঝে আমি পারতাম না তুমি বাঙ্গা লই বাঙ্গার পরে আমি দেখ মনে কি হয় নাতি যখন বুদ্ধি দিছে তখন বেড়া খায়া বাসন নিটা ভাঙ্গা লাইছে বেড়ে তোর মানে বুড়া ঘরের বুড়া খাওন কি গাঙ্গাতে ভাইসা হ্যাঁ আদারে বয়ে খাও আর বাসন ভাঙ্গ এখন তো বেরিয়ে বেড়ায় বুড়া বেড়া তো কলা আইলাম তো আজকে আমার আড্ডি দিয়ে গুড্ডি উড়াইব যেবার ধরছে তখন বলতেছে ফুতে আইয়া কয় ফুতের গিয়ে একটু লাগাই দিছে বলে হ্যাঁ তোমার বাপ বুড়া মানুষ খায় খায় বাসন ভেঙে লাইছে যাও ওখান গেছে পরে কয় ও বেটা বুড়া বেটা বাজারে বইয়া খাও ভাল লাগে না বাসন মাংস কি তেল লাগি হ্যাঁ কয় বউ কইলো ফুতে নাতি কলেজ তাইসায় কয় এ বুড়া বাসন বাংলা করে বেটা কল আইলে তো সুবনা কে নি হে কইলো বাসন বানতাম হে ওই আমারে কয় আমি বাংলাম করে আজকে আমার কাম কিন্তু নাতি একটা কথা কয় দাদা তুমি বাসন বাংছো আমি মাফটা কই পাই সুবহানাল্লাহ না আপনি বাসন বাংছেন মাফ কই পাই মাফটা বাবিজি গফু তুমি মাপ বিচারো কি তার লাগি কো আব্বা তুমিও তো একদিন বুড়া হইবা আমার খিয়া নিয়ত কইরা রাখছি তুমি দাদার যে ফিলট দিয়া বাদ দিছো আমিও তোমারে এমন ফিলটে বাদ দিমু খুদ গফুর অত কষ্ট করে হাড় ভাঙা পরিশ্রম করে তোর গাও তুই আমার এই ফিলট আমার দাদা তো তোমার হাড় ভাঙা পরিশ্রম করে ফালছিন তুই আমার দাদার বাসনে বাদ দিছো ওহন জামাইকে কইলো বাচ্চা যদি মাইপা খাইতে চাস মাইপা খাওয়াইবে মাইপা খাইবে তে মাফসা মাফসা ও আব্বা ভুলে গেলে সরবা মাফ করে দেন ওহন ঠেলার নাম এক লোক শহর এই গ্রাম অঞ্চলে তো বেরিয়ে কয় আমার বেশি ভাত রাঁধতে ভালো লাগে না বড় ডেকে ভাত রাঁধতে লাগে আমার শহরে বাড়ি বানাই দেও আনালে বারো হয়ে যাও হেও তো বুঝা বোর কাছে মুড়ি দিয়ে গেছে গা বোর কাছে কি হয়েছে বোর কাছে মুড়ি দিলে টেকবেন কইতাম নাকি এক বাদশা আছেন এক ব্যক্তি এক মাছ লয়ে গেছে মাছ নিয়ে বাদশা এই মাছটা আনছি নেন আপনার লাগে হাদিয়া বাদশাহ খুশি হইয়া 2000 দিনার দিছে কয় হাজার 2000 বানাইল না এটা কিতাবে পড়ছি কয় হাজার দিনার দিছে 2000 শুনেন 2000 দিনার যখন দিছে রানী আছেন বখিল কিপটা ক 500 টাকার মাছ তুমি 2000 দিনার দিলাইছো টাকা ফেরত লই আও বাদশাহ কো আমার ইজ্জত যায় কারণ আমি বাদশাহ হইয়া যদি তার 2000 টাকা দিছি হাদিয়া উপহার দিছি ওন বউ কয় মাছ আনতাম কেমনে আনতাম তুমি গিয়া কইও মাছটা বেড়া না বেডি মাছটা যদি কয় বেড়া কই বলে আমার বেডি মাছের দরকার তুই বেড়া মাছ দিছত করে আর যদি কয় বেড়া তুমি কই আমার বেডি মাছের দরকার বেডি কইলে বেড়া মাছের দরকার এখন গিয়া কয় তোর মাছটার দাম কত 500 হইতে না দিছি কত 2000 বা মাছটা বেড়া না বেডি হে কিছু চালাক আছেন কয় মাছ বেচছে লাইছে বেড়া বেড়ি জিগা গিতা তুই কোন রহস্য হে ও চালাক কম না কয় আমার মাছ বেড়াও না বেড়িও না এখন খুশি হইয়া আরো 2000 দিছে কয় হাজার খুশি আরো 2000 কত হইছে 4000 রানী তো হইলাইছে গা দেখা এরে 2000 আরো দেখি 2000 দেওয়া হল রানী যেম 9 টাকা আনতে হইব তখন বড় গাঁটির মাঝে দিনার লইছে তো আগে এক শিকির মতো আগে দিনার রাখি যখন লয়ে যায় তখন কয় বলে এই তো কাম যায় একটা দিনার ফিরে গেছে নিচে একটা দিনার কি নিচে এখন কইতাছে এইটা যখন পড়ছে ওখন হে কি করছে যে ফালাইছে যার কান্দ ঘাটটি হে এইটা লই লইছে লর পরে এখন রানী এই তো সুযোগ যায় বাদশার দেশের না আইন রাস্তার যদি কোনো পয়সা পরে গরিব ছাড়া কেউ লইতে পারতো সে যে লইল সে 4000 দিনার মালিক সে যে লইল এই সুযোগে তুমি টেহাটি ফিরে লই আও এটা কার বুদ্ধি রানী দিতেছে বুদ্ধি বাদশাকে যায় বেড়া মাছের দাম 500 হইতো না 2000 দিছি আরো খুশি হয়ে 2000 দিছি 4000 পাইয়া তুই টাকা লইলে কি তার লাগে বাদশাজি এই দিনার দিরহামের ভিতরে দেখছি আপনার ছবি কার আপনার ছবি এখন বাদশার ছবি হইল গিয়া টেকার ভিতরে মানুষে ফারাইলে আপনার বেজ্জিত হইতো না আপনার ইজ্জতের খাতিরে আমি এই টেকাটা যদিও কষ্ট হয়েছে জানি তবে লই লেছি বাদশাহ খুশি হয়ে আরো 2000 দিছে
ছয় কত হয়েছে এখন? আর বাচ্চা একটা কথা কয়ে দিছে, বাসটি বাজারে যাইতে কয়া যাইস কেউ জানে বউর কথা না শুনে। বউর কথা যদি শুনে লক ছাড়া জীবনে লাভ হইতো। তাইলে বউ কইতেছে, জামাই আমার শহরে লয়ে যাও, তোমার আব্বা আম্মা বোন ভাই বাগনি আয়, আমি বড়টাকে ভাত খাওয়াতে পারতাম না, আমার লয়ে যাও। তো তোমার যেহেতু লয়ে যাইতাম, তো ঠিক আছে চলো। 10 বছর গেছে। কয় বছর? সে সৌদি আরব 10 বছর ছিল। হজ করতে যায়, এক আল্লাহর ওলিরে হজের মধ্যে পাইছে। পাওয়ার পরে কয়, হুজুর আমার ইবাদত করতে মজা লাগে? মজা লাগে না। হুজুরে কয়, কেন রে? আল্লাহর ওলি তো কাশফ দ্বারা দেখছে। কয়, তোর ইবাদত করতে কেন মজা লাগে না? কয়, হুজুর আমার ইবাদত নামাজ রোজা কোনো কিছু ভালো লাগে না। হুজুরে জিজ্ঞাসা করে, তোর মা বাবা আসেনি? ওইটা জবাব দিছে, মনে হয় আছে। নাউজুবিল্লাহ কইতেন না? হুজুরে কয়, মনে হয় আছে। এই কথা বলছস, তুই তোর মা বাবার খেদমত করস না, দেখাশোনা করস না, এই জন্য তোর উপরে গজব। এই গজব। সে এখন তওবা করে। এইবার বাড়িতে গিয়া বউয়ের কাছে না যাইয়া আগে আমার মা বাবার কাছে যাইমু। কার কাছে? মা বাবার কাছে যাইমু, কারণ মা বাবা আমার আছে কিনা আমি জানি না। যখন বাড়িতে আসলেন, আইসা আর বটেশ্বর যায় নাই, উপশহর যায় নাই। কথা আমি এক কাজ করি, বাইপাস দিয়া ডুইকা গেটের মুখ দিয়া তো আসা লাগে বিমান দিয়া। কয় আমি ডাইরেক্ট জায়গা কোম্পানিগঞ্জ, আমি আর উপশহর যাইতাম না। গিয়া দেখে জিজ্ঞাসা করছে, 10 বছর আগে বেড়া ছিল দাঁড়িয়ে রেখা ফিসাব না নি, কত বড় আলেম বুজুর্গ ব্যক্তি। কয় একজনে জিজ্ঞাবা এই মুখের নাম জিজ্ঞাসা করছে, তারা চিননি? কয় ব্যক্তি তো মারা গেছে। এই ব্যক্তি কি হয়েছে? কেমনে মারা গেল? কই ব্যক্তিরে আমরা জাকাত ফিতরার টাকা তুইলা দিতাম। জাকাত ফিতরার টাকা যখন তুইলা দিতাম, এই টাকা দিয়ে ওই বাবাটারে, ওই মানুষটারে আমরা খেদমত করতাম। তার একটা সন্তান ছিল কুলাঙ্গার, মা বাবার দেখশন করতো না। নাউজুবিল্লাহ কইতেন না? নাউজুবিল্লাহ। ওই বাবাটা চিকিৎসার ভাবে মারা গেছে। তার মাও আছে, মাটা বিছানার মধ্যে পইরা রইছে। প্রথমে আলসার হইছে, এখন গ্যাস্ট্রিক থেকে আলসার হইছে, চোখ গুলা গেছে। এখন ওই মহিলাটা বিছানায় পইরা রইছে। আত্মীয় স্বজন যারা আছে জাকাত ফিতরার টাকা তুইলা দেই। তার সন্তান ছিল, সন্তানে তো তারে দেখাশোনা করে না। যখন এই কথা বলল, তখন ওই ব্যক্তিটা বলল, তাহলে আমি তো তাদের বাড়িটা চিনি। কয় চিনি। ওইদিকে যখন গেল, যাওয়ার পরে দেখতেছে মা বিছানার মধ্যে শুয়ে রইছে। কি হইছে? যখন গিয়া সে ডাক দিছে, মা, ওহ প্রাণের মা। মা তো বুঝছে আমার আব্দুর রহমান আইছে। ও ফুত, এত বছর তুই কোথায় ছিলি রে ফুত? তুই আজকে দেখি আমারে মা বইলা ডাক দিস। যায়া মার পায়ে আঞ্জা করে ধরছে, মা গো মা, আমার ভুল হয়ে গেছে। আমি তোমাদের সাইরা 10টা বছর কাটাইছি, 10 বছর কাটাইছি। আমি বউর কথা শুই না, আমার বাপরেও আমি হারাইছি গো মা। মা কয়, ফুতুরে তোরে তো ফালছি আমি তোর কামাই খাইবার জন্য না। ও ফুত, তোরে আমি ফালছি তোর রুজি রোজগার, কামাই রোজগার জন্য না, খাওয়ার জন্য না। আমি তোরে ফালছি রে ফুত। তুই যখন মাঘ মাসে শীতের মধ্যে প্রস্রাব কইরা দিতি ডান দিকে, আমি মা তোরে বাম দিকে নিছি। তুই যখন বাম দিকে ফুট প্রস্রাব করতি, পায়খানা করতি, তোরে পরিষ্কার করে আমি মার বুকে জায়গা দিছি। ফুতরে আজকে তুই আমারে ফালাইয়া গেছ, তো অসুবিধা নাই। তুই যখন আমারে মা বইলা ডাক দিস, আমার মার মনে যত ব্যথা ছিল রে ফুট, সব মাফ হইয়া গেছে। আর কারে ডাকিব মা গো মা বলিয়া, মায়ে যে আমায় সেরে গেল জনমের লাগিয়া। আর কারে ডাকিব বলেন, কারে ডাকিব মা গো মা বলিয়া, মায়ে যে আমায় সেরে গেল জনমের লাগিয়া। আর কারে ডাকি? তাহলে মা বাবার খেদমতের দরকার আছে না নাই? তাহলে বউয়ের কথা যদি শুনেন, আপনার দুনিয়াতেও লস, আখিরাতেও না লাভ। কারণ মা বাবার সঙ্গে যে সন্তান বিয়াদবি করে, হায়রে মা বাপ যদি দোয়া করে সন্তান ওলি হয়ে যায়। কথা বলেন? এক আল্লাহর ওলির নাম পরে কই আপনারা নাম পাইবেন। আমি ওয়াজ করতে করতে আপনারা নাম পেয়ে যাবেন। নাম বলতাম না,
আপনারা দেখি আজকে এটা ওয়াজ শুনছেন, এটা আপনারা মুরব্বী যারা আছেন ওয়াজ শুনছেন, যেটা করবো এখন এটা আপনি সবাই জানেন কোন কোন অলি মার দোয়া অলি হয়েছে জানতেন নি সবাই। আর এই ছোট ছোট যুবক ছোট ছোট যে বাচ্চা আছে এরার লাগে ওয়াজ, কারণ আপনারা মুরব্বী যারা আছেন সবাই জানেন, কিন্তু এই ছোট ছোট বাচ্চারা জানানোর দরকার আছে না নাই? কারণ এরা আপনাদের সন্তান, আগামী প্রজন্ম। আপনারা যখন দুনিয়া থেকে চলে যাবেন এরা সামনে আইব, এরা তো মা বাবার খেদমত শিখতো না নি। এখন আপনি যদি মা বাবার খেদমত করেন আপনার সন্তানে শিখবো, কথা বলেন শিখবো না নি? শিখবে, শিখার পরে সে অচাইবারে আমার আব্বা আমার দাদার সাথে কত সুন্দর ব্যবহার করছে, আমার আব্বা দেখছি বড় মাছ আনলে আমার দাদারে কল্লাটা দিছে, আমি আমার আব্বারে দেই, শিখলো না নেই? আর এখন যদি আপনি বাপ রেখে বাঙ্গা করো, মশার জ্বালা কেয়ামত বাঙ্গা করো, আর ফুট থাকে বিল্ডিং ও, এই দিয়া এই বাবা ফ্রেমের একটা জান্নাত আশা করা যায় না। হযরতের নাম দিয়ে করে কইলিতাম নি বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই, সুবহানাল্লাহ বলেন। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই যিনি হইলেন আল্লাহর একজন ওলি।